হ্যালো গাইস, হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা শিব চতুর্দশী পুজোর জন্য সবাই প্রস্তুতি নিচ্ছি। শিব চতুর্দশী পুজোর আগে নাকি সঞ্জম করতে হয়, তাই আমরা সবাই মিলে সঞ্জম করছি। আর সঞ্জম করার আগে ঠাকুরকে ভালো করে স্নান করানোর পরে তারপর ঠাকুরকে ফুল, দূর্বা, বেলপাতা সব দিয়ে পুজো করলাম। পূজার পরে নিরামিষ কিছু রান্না করতে হয়, তোমাদের ওই ভিডিওটা আমি দেখাতে পারলাম না, একা হাতে সব করতে হয়। তো ভিডিও যদি আমি করতে যাই তাহলে রান্নার দেরি হয়ে যাবে, তাই ওই ভিডিও আমি করতে পারলাম না। যেহেতু আমাদের ঘরে শিবলিঙ্গ আছে, তো একটু কাজের প্রেশারও একটু বেশি। আর সঞ্জমের পরের দিন ফুল, বেলপাতা, দূর্বা সব রেডি করে নিলাম। আর পরের দিন আমি শিবলিঙ্গকে উপর থেকে নিচে নামিয়ে একটা পাথরের পাত্রে রেখে স্নান করালাম। আর সঙ্গে গোপাল, গণেশ ঠাকুর, আমার ঘরে যে ঠাকুরগুলো আছে ওগুলোকে সবাইকে স্নান করালাম। স্নান করানোর পরে সুন্দর করে আগে আমি ঘরের পূজা দিয়ে নেব। পূজা দেওয়ার পরে বর এবং ছেলের জন্য আলাদা করে নিরামিষ রান্না করব, যেহেতু আমি খাবো না। আজ নির্জলা উপবাস থেকে আমি শিবের পূজা করব। তারপরে ওদের জন্য রান্না করব। আর আমার বর কিন্তু সংযম থাকছে। পরের দিন অমাবস্যাতে কালী পুজো হবে, তো কালী পুজোর জন্য নিজে সংযম করছে। তো একসঙ্গে ছেলের জন্য রান্না করব, ছেলেও খাবে, বাবাও খাবে। তারপর আমি ঘরে সুন্দর করে ফুল দিয়ে পুজো দিয়ে নিলাম দুপুরবেলা পূজার পরে রাত্রের পূজার জন্য রেডি করে নেব। আর আমি বসে গেলাম মালা বানানোর জন্য। আমার মহাদেবকে, আমার ভোলেনাথকে আমি মালা পরাবো। আকন্দ ফুলের মালা নাকি বিশেষ ইম্পর্ট্যান্ট এ পুজোতে। আর বাবা নাকি খুব খুশি হয় এই ফুলের মালা। আর এই ফুলের মালা নাকি বাবা পেলে একদম খুব খুশি হয়ে যা মন থেকে যা আছে কামনা করলে নাকি আশা পূর্ণ হয়। তো আমিও মালা বানাচ্ছি বসে বসে। আর মালা বানাতে বানাতে আমিও বাবার জন্য গান গাইছি। বাবার সামনে বসে বাবার জন্য মালা বানাচ্ছি, যেহেতু আমার ঘরে শিবলিঙ্গ আছে, ঘরে শিবলিঙ্গের জন্য একটা মালা করব। আর আমি যেহেতু মন্দিরে যাব, মনে মনে প্ল্যান করে রেখেছি মন্দিরে যাব, মন্দিরে শিবলিঙ্গের জন্য আমি আলাদা করে আরেকটা মালা বানাবো। মালা গেঁথে নিলাম, তারপর আমি আলতা পায়ে দিয়ে রেডি হয়ে যাচ্ছি। রাত্রে মন্দিরে যাব, একটু সাজুগুজু করে যেতে হবে, কারণ এখানে সবাই সাজুগুজু করে আসবে। আর বাবা মহাদেবকে আমরা পুজো দেবো, জল দেবো, আর একটু রিল বানাবো, একটু ফটো উঠাবো, ভিডিও করবো। আর এখানে অনেক নতুন নতুন মানুষ দেখতে পাবো, তো একটু তো সাজুগুজু করে যেতে হবে। আর এদিকে আমি ঘরের পূজার জন্য, মন্দিরের পূজার জন্য রেডি করে নিলাম। প্রথম প্রহরে পুজোর টাইম শুরু হয়ে গেছে, এখন আমি ঘরে প্রথম প্রহরে পুজোটা দিয়ে তারপর আমি মন্দিরে যাব।
দিয়ে নিলাম। আর আমাদের ঘরে শিবকে পুজো দেওয়ার পরে আমরা মন্দিরে চলে আসলাম। আর মন্দিরে যখন আসলাম তখন দেখলাম কিছুটা ভিড় আছে। তারপর আমরা বাইরে দাঁড়িয়ে অনেকক্ষণ ওয়েট করছি। আর এদিকে ওদিকে একটু ঘোরাঘুরি করছে বাচ্চারা। আর এখানে খুব সুন্দর করে ঠাকুর পুজো করাচ্ছে। আর মহিলারাও খুব সুন্দর করে পুজো দিচ্ছে। এখানে সব কোয়ার্টারের লোক পুজো করে। আর এখানে যে মন্দিরটা আমার কাছে খুব ভালো লাগে। আর তোমরা দেখো আমরা যে পুজো করছি, আমরা অনেক বান্ধবী একসঙ্গে এসেছি। আর একসঙ্গে পুজো করতে এসে আমরা সবাই মিলে যে এনজয় করলাম এটা তোমাদের বলে বোঝাতে পারবো না। আর ঠাকুরকে আমরা যখন জল ঢালছি তখন জানি না ঠাকুর কতটুকু হ্যাপি, আমরা খুব হ্যাপি ছিলাম। আর সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমরা কীভাবে পুজো করছি, ঠাকুরের মন্ত্র শুনতে থাকো। আর আমরা তো লাইভ করতে পারলাম না, তোমরা ভিডিওতে দেখো কি সুন্দর করে পুজো করলাম। আর ঠাকুরের মন্ত্রগুলো তোমরা সুন্দর করে শুনে নেবে। হয়তো অনেকে শিব পূজা করে না, যারা করে না তারা ভিডিওতে সঙ্গে থাকো। আর ফার্স্ট থেকে একদম লাস্ট পর্যন্ত ভিডিও দেখতে থাকো এবং আমার ভিডিওতে সঙ্গে থাকো এবং লাইক দিয়ে যাবে, একটা সাপোর্ট করে যাবে, সাবস্ক্রাইব করে দেবে এবং আমার ভিডিও দেখবে। আর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। তোমরা যদি লাইক দাও তাহলে আগামী দিন আমি ভিডিও নিয়ে আসতে আমার মনে খুব আনন্দ থাকবে। আর আনন্দ করে আমি আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো। তোমরা অবশ্যই সাপোর্ট করবে, অবশ্যই আমাকে সাপোর্ট করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমাকে আনন্দ দেবে। আর আনন্দ দিলে আমি নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য আরও উৎসাহিত হয়ে আমি আরও খুব ভালো করে ভিডিও বানানোর চেষ্টা করবো। আর বন্ধুরা দেখো কত সুন্দর করে শিবকে স্নান করাচ্ছে আর ঠাকুর কত সুন্দর করে মন্ত্র পাঠ করছে। তো সঙ্গে থাকো, পুরো ভিডিও দেখতে থাকো আর প্রচুর পরিমাণে সাপোর্ট করবে। त्र्यंबकं यजामहे सुगन्धि पुष्टिवर्धनं उर्वारुकमिव मृत्युर्मुक्षि अमृतम् इदं सर्वदा पशुपदाय नमः। नमो ईशानाय नमो उग्राय नमो भावाय नमो सत्यजाताय नमो। नमो नमस्ते वीरभिक्षु नमस्ते दीर्घचक्षुषु नमो पिनाक हस्ताय वज्रहस्ताय भय नमो त्रिशूलहस्ताय दंत प्रशंसी पाणे लक्ष्य। আমাদের আগে যারা লাইনে ছিল তাদের পূজা দেওয়া শেষ। আর এখন আমাদের পালা। আর আমি বললাম ঠিক আছে এখন আমরা 3 বান্ধবী দিয়ে দেবো। আর আমার বর পিছন থেকে বলছে ওদের দিতে দাও, আমরা 2 জন পরে দেব। তখন আমি বান্ধবীদের বললাম তোমরা 2 বান্ধবী আগে দিয়ে দাও। আর তারপরে পিছন থেকে আরেক বান্ধবী আসলো, তাদের বাচ্চাদের নিয়ে ওরা সুন্দর করে আগে স্নান করাবে। স্নান করানোর পরে আমরা স্নান করাবো। আর অল ফ্যামিলি মিলিয়ে পুজো দেব, এটা তো একটা আনন্দ আলাদা। আর বান্ধবীরা পুজো দিচ্ছে, আমরা পিছন থেকে দাঁড়িয়ে দেখছি। আর ঠাকুর যে মন্ত্র পাঠ করছে ওরা শুনতেও ভালো লাগছে, তো পিছন থেকে দাঁড়িয়ে ঠাকুরের মন্ত্র শুনছি।
अर्धपुष्पाय श्रीगुरुमत्या कुमारय समुदाय विहाय समन्वयामि। धुधि गीताय धुधि नमो ईशानाय नमो नमः। गीताय नमो वामदेवाय नमो शिवाय नमः। नमो एतद्भूतफलाय नमो शिवाय नमः। ना ना मालूम की সারা রাত্র জাগরণ থেকে শিবের পুজো করলাম। আর পূজার পরে দিন সকালবেলা স্নান করে শিবকে পারণের ব্রত করে যে পারণ করতে হয় ওই পারণের জন্য রেডি করলাম। আর গোপালের জন্য একটু ভোগ বানালাম আর আমি পুজো দিলাম এবং আমার পুজো কমপ্লিট করলাম। পরের দিন 9টা 10টার ভিতরে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।